ওকে, তো রাদারফোর্ড নামে কিতা ছিল, একজন সায়েন্টিস্ট ছিল। তাই না কিতা করছে, তাই না একটা এক্সপেরিমেন্ট করছে। এক্সপেরিমেন্টের দিকে চাইও, সবাইরে কইতাছি ভালো মতো লক্ষ্য রাখবা, ঠিক আছে? এক্সপেরিমেন্টের দিকে দেখো। এক্সপেরিমেন্টে কিতা করছে দেখ, রাদারফোর্ড একটা হার্ড গ্লাস টিউব লইছে। কিতা লইছে? হার্ড গ্লাস টিউব। ইহানো রাখছে একটা আলফা পার্টিকেল এমিটার, মানে এখান থেকে কিতা বাইর হয়, এখান থেকে বাইর হয় আলফা পার্টিকেল বাইর হয়। আলফা মানে কিতা? পজিটিভলি চার্জড হিলিয়াম পার্টিকেল। ভালো মতো বুঝিস, হ্যাঁ, গল্প করতেছি আর কিছু না। এখানে একটা ভেরি 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 থিন, অনেক চিকন, মানে অনেক সরু, মানে পাতলা একটা স্ক্রিন, একটা ইয়ে লইছে। হ্যাঁ, গোল্ড ফয়েল লইছে। কিতা লইছে? গোল্ড ফয়েল, মানে গোল্ডের একটা পাতলা চাকতি, বাংলাতে কইছি পাতলা একটা চাকতি লইছে। ভেরি গুড। এইবার হ্যাঁ কিতা করছে, হ্যাঁ না সরি তাই না, পিছনে কিতা করছে, একটা স্ক্রিন লইছে। কিতা লইছে? একটা স্ক্রিন লইছে, স্ক্রিন লইছে, স্ক্রিন। স্ক্রিনের মধ্যে কিতা আছে? জিঙ্ক সালফাইডের কোটিং আছে, জেডএনএস। তাহলে এই হলো রাদারফোর্ডের তামঝাম। তামঝাম বুঝুনি, মানে কিতা কিতা জুগার বানাইছে হ্যাঁ, এই হলো তামঝাম করছে হ্যাঁ। এবার হে এক্সপেরিমেন্ট করছে, হে এখান থেকে আলফা পার্টিকেল ফাড়াইছে। ফাড়াইছে দেখ ভালো মতো বুঝিস, আলফা পার্টিকেল ফাড়াইছে, আরো ফাড়াইছে, আরো ফাড়াইছে। ভালো মতো দেখ, ফুল কনসেন্ট্রেশন দেখতে হইব, গল্প করতেছি, ভালো মতো দেখ। আরো ফাড়াইছে, এরপরে দেখ আরো আলফা পার্টিকেল ফাড়াইছে। দাঁড়া ওয়েট করে, এড করে লই, ওয়েট কর। দেখ আরো আলফা পার্টিকেল ফাড়াইছে, লক্ষ্য রাখিস। তো আমরা কিটা দেখছি, সবাই যারা লাস্টে ঢুকছো আবার শুনে লো কতদূরা। রাদারফোর্ডের অ্যাটমিক মডেল, শুধু গল্প করুম আর কিছু করতাম না, অনলি গল্প, ঠিক আছে? খাতা একটা লইয়া বইবা লগে, যা যা লেখু কমু সব লেখা লেবা। শুনো, রাদারফোর্ড কিতা কইছে দেহ, তাই না কিতা করছে, একটা হার্ড গ্লাস টিউব লইছে। হার্ড গ্লাস টিউবের মধ্যে একটা, এই মাইক মিউট করো সবাই, মাইকটা মিউট কর, মাইকটা। শোন, রাদারফোর্ড কিতা করছে, একটা হার্ড গ্লাস টিউব লইছে, ফাইন। এখানে একটা থিন, ভেরি থিন গোল্ড ফয়েল রয়েছে, ভেরি থিন গোল্ড ফয়েল, ভালো মতো বুঝছো? এখানে একটা আলফা পার্টিকেল এমিটার রয়েছে, মানে আলফা পার্টিকেল মানে কিটা? পজিটিভলি চার্জড হিলিয়াম পার্টিকেল। ওকে, এখান থেকে হ্যাঁ আলফা পার্টিকেল স্ট্রাইক করাইছে, এই দেখছি আমরা। পিছনে কিটা আছে? একটা স্ক্রিন আছে, এটা জিঙ্ক সালফাইড, এটা কিটা? এটা হলো গোল্ড ফয়েল। এবার আমরা হ্যাঁ এক্সপেরিমেন্টের রেজাল্টটা দেখুন। সাপোজ, এবার ভালো মতো বুঝ, মনে কর রাদারফোর্ড 50টা আলফা পার্টিকেল ফাড়াইছে। প্লিজ লক্ষ্য রাখো সবাই, মনে করো রাদারফোর্ড, সাপোজ রাদারফোর্ড 50টা আলফা পার্টিকেল ফাড়াইছে। রাদারফোর্ড লক্ষ্য করছে যে এর মধ্যে 45টা আলফা পার্টিকেল, 45টা আলফা পার্টিকেল passes through without any deflection, without any deflection or deviation। কথা বুঝিস? এই জিনিসটার মানে কিটা? মনে কর, সবাই ভাবো, একটু ভাবো, মনে করো তোমার চোখটা বন্ধ আছে, তুমি দাঁড়ায় রয়েছো কোনো জায়গাতে, একটা বল ঢিল দিছো, এই বলটা আর তোমার কাছে ঘুরা ফিরে আইছে না। তাহলে মানে কিটা? ইহানো কিছু নাই। ইয়েস অর নো? কথাটা ঠিক আছে নি? কোনো ওয়াল টু ওয়াল কিছু নাই, কথাটা ঠিক আছে নি ভাই? আমার লগে ইন্টারঅ্যাকশন না করলে আমি পড়াতে পারতাম না, প্লিজ এটা বুঝতে হইব। ঠিক আছে ঠিক আছে তো? মানে মানে কথাটা কিটা? রাদারফোর্ড কিটা করছে ভালো মতো বুঝ, আর আনসার দিও না, পরে মাইক মিউট করে লেবে, তোমরা কর্তব্য। রাদারফোর্ড কিটা করছে, মনে করো আমার চোখ বান্ধেন না আছে, আমি একটা বল, একটা ডিল দিছি, ডিল দিওনের পরে বলটা আমার কাছে ফিরে আইছে না, মানে আমার সামনে কিছু নাই, ক্লিন। তাইলে রাদারফোর্ড এখান থেকে ধারণা করছে যেহেতু 50টা আলফা পার্টিকেলের মধ্যে 45টা আলফা পার্টিকেল ওই উইদাউট এনি ডিফ্লেকশন বাইরে গেছে গা, এই কারণে অ্যাটমের ম্যাক্সিমাম পার্ট ইজ হলো, কিছু নাই অ্যাটমের ম্যাক্সিমাম পার্টে। বালা কথা। এবার রাদারফোর্ড কিটা দেখছে, আরো অনেক কিছু দেখছে। দেখো, রাদারফোর্ড দেখছে 60টা আলফা পার্টিকেল স্মল অ্যাঙ্গেলে বেঁকায় গেছে। ওই দেখ একটা দেখাইছি হেন, স্মল অ্যাঙ্গেলে বেঁকায় গেছে। এর মানে কিটা? বালা মতো বুঝ, এর মানে কিটা একটু লক্ষ্য রাখ। এই যে হিলিয়াম, এই যে আলফা পার্টিকেলটা, এর উপরে চার্জ কিটা আছে দেখছেন রে? চার্জ কিটা আছে রে দেখছেন? পজিটিভ। পজিটিভ। মনে করো এটা একটা অ্যাটম। অ্যাকর্ডিং টু রাদারফোর্ড দ্য ম্যাক্সিমাম পার্ট অফ দ্য অ্যাটম ইজ হলো, খালি। বালা কথা।
তাহলে একটা জিনিস বুঝো, এই আলফা পার্টিকেলটার দিকে চাও, বাইরের দিকে ডিফ্লেকশন হইছে এটার মানে কিটা, ভিতরে নিশ্চয়ই একটা পজিটিভলি চার্জ পার্টিকেল আছে, এলিগেই তো ডিফ্লেকশনটা এটার বাইরের দিকে হইছে। যদি 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 ভালো মতো বুঝো, যদি যদি এখানে মাঝখানে মাইনাস চার্জ থাকতো, যদি তুমি পজিটিভ চার্জ পাঠাইতা, তাহলে ডিফ্লেকশনটা কোন দিকে হইলে, ভিতরের দিকে হইলে। ইয়েস অর নো? কথা ঠিক আছে নি? কথা ঠিক আছে নি ভাই? ইয়েস অর নো? আনসার দিতেই হবে আমারে, কথা ঠিক আছে তো? তাহলে রাদারফোর্ড কিটা দেখছে, রাদারফোর্ড পাঠাইছে তোমার পজিটিভলি চার্জড আলফা পার্টিকেল, ডিফ্লেকশনটা কোন দিকে হইছে, ডিফ্লেকশন হইছে বাইরের দিকে। যেই বাইরের দিকে ডিফ্লেকশন হইছে, রাদারফোর্ড বুঝ জ্বালাইছে যে অ্যাটমের মাঝখানে একটা পজিটিভ চার্জ আছে, এটার নাম হইলো নিউক্লিয়াস। তাহলে রাদারফোর্ড কিটা বুঝছে, দেয়ার ইজ এ পজিটিভলি চার্জড পার্ট at the center of the atom। তাহলে এখন পর্যন্ত রাদারফোর্ড কিটা কিটা বুঝছে, রাদারফোর্ড বুঝছে অ্যাটমের ম্যাক্সিমাম জায়গা খালি, কারণ ম্যাক্সিমাম আলফা পার্টিকেল উইদাউট এনি ডিফ্লেকশন বাইরে জায়গা। এবার রাদারফোর্ড কিটা বুঝছে, বুঝছে যে অ্যাটমের মাঝখানে একটা পজিটিভলি চার্জড পার্ট আছে। আচ্ছা, আরেকটা জিনিস বুঝুম, এখানে দেখো একটা লাল কালার দিয়ে মার্ক করছি একটা আলফা পার্টিকেল আছে, গ্রিন কালার দিয়ে মার্ক করে দিই, তাহলে আরো বোঝা যাবে ভালো মতো। মনে করো একটা আলফা পার্টিকেল, ইডা এই যে গ্রিন কালার আলফা পার্টিকেলটা, যেটা যেই পথে গেছে এই পথেই ফিরায় পড়ছে। মনে করো সাপোজ তোমার চোখ বন্ধ করে নিয়ে আছে, তোমার ইওর আইজ আর ক্লোজড, এবার তুমি কোনটা দাঁড়াই রইছো, একটা বল তুমি ডিল দিছো, ডিল দেওয়ানোর পরে বলটা সোজা সোজা তোমার মুখ হয়ে আবার পড়ছে, এর মানে কিটা, তোমার সামনে একটা ওয়াল আছে। ইয়েস অর নো? আরে ইয়েস অর নো ভাই? Yes, sir. বাস, ভেরি গুড। তাহলে যেই মাত্র এই বলটা তোমার কাছে আয়া পড়ছে, এর মানে কিটা, দেয়ার ইজ এ ডেন্স হার্ড রিজিড পার্ট ইন দ্য অ্যাটম। কথা ঠিক আছে নি? এজ দা, তুমি যে বলটা ঢিল দিছো, এই বলটা ব্যাক করে তোমার কাছে আয়া পড়ছে, এর মানে কিটা, দেয়ার ইজ এ রিজিড কোনো কিছু আছে আমার সামনে, ঠিক আছে তো? তো ব্যাপারটা কিটা দেখো, রাদারফোর্ড কিটা ভাবছে, রাদারফোর্ড ভাবছে অ্যাটমের মাঝখানে দেয়ার ইজ এ ডেন্স হার্ড রিজিড পার্ট হুইচ ইজ নোন অ্যাজ দ্য নিউক্লিয়াস। তো রাদারফোর্ড কিটা ভাবছে, মুচালাম সব, তাহলে ভাবছে কিটা, দেয়ার ইজ এ dense part, dense and rigid part at the center of the atom. Now the atomic model stands like this. Okay, please see. According to Rutherford, balamoto buz, there is a dense, hard, rigid part at the center of the atom. This is known as the nucleus. Balamoto bujjo, একটু আগে আমরা কিটা দেখছি যে the nucleus will have the key charge, that is the positive charge। একটু আগে দেখছি আমরা ম্যাক্সিমাম পার্ট অফ দ্য অ্যাটম ইজ কই, খালি হলো, ম্যাক্সিমাম পার্ট অফ দ্য অ্যাটম ইজ হলো, মানে এই সমস্ত জায়গাতে কিছু নাই। সোলার সিস্টেমের লগে তুলনা করো, সোলার সিস্টেমের মাঝখানে আছে সূর্যটা, ঠিক আছে, আর বাইরে যে তোমার ইয়েডি আছে, প্ল্যানেটটি আছে, ঘুরতাছে, তার ভলিউমটা এবং তার মাসটা ইজ ভেরি ভেরি স্মল। তাইলে ইলেকট্রনস আর রিভলভিং রাউন্ড দ্য নিউক্লিয়াস ইন ডিফারেন্ট অরবিটস। এই কইছে রাদারফোর্ড। কিটা কিটা কইছে, লেটস সি এগেইন, আমরা আবার দেখতাছি। রাদারফোর্ড কইছে একটা অ্যাটমের মধ্যে, এটা একটা অ্যাটম, এটা কিটা, এটা দিস ইজ অ্যান অ্যাটম, তার মাঝখানে কিটা আছে, তার মাঝখানে একটা নিউক্লিয়াস আছে। নিউক্লিয়াসটা কিটা, এটা হার্ড, কি এটা হার্ড, এটা কিটা, এটা রিজিড, ঠিক আছে, এর উপরে কি চার্জ আছে, পজিটিভ চার্জ আছে। ম্যাক্সিমাম পার্ট অফ দ্য অ্যাটম ইজ খালি, ইলেকট্রন কই ঘুরতেছে, ইলেকট্রনস আর রিভলভিং ইন ডিফারেন্ট অরবিটস। দিস ইজ দ্য রাদারফোর্ড অ্যাটমিক মডেল। এর কোনো প্রবলেম আছে? ইফ এনিওয়ান হ্যাভ এনি কাইন্ড অফ প্রবলেম, আমি আশা করি থাকতো না, কিছু করাইছি তো না হনো, আসেনি কিছু প্রবলেম কেউ? না স্যার। ভেরি গুড, সামনের দিকে আগাম হইবা। দেখ এবার হ্যাজ এই মডেলটা দিছে, দেয়ার আর টু ড্রব্যাকস, লেটস ফাইন্ড আউট। দুইটা ড্রব্যাক আছে, টু ড্রব্যাকস। কিতা কিতা আছে, দুইটা ড্রব্যাক। এক নাম্বার পয়েন্ট, the model cannot explain, ভাই সবার মাইকটা মিউট আছে প্লিজ, explain the stability of the atom. Number two, it cannot explain the atomic spectrum. এই হলো দুইটা মহান ড্রব্যাক।
তো উই উইল এক্সপ্লেইন ইট। ওকে, দেখো শোনো ভালো মতো বুঝ। রাদারফোর্ড কিতা কইছে একটা নিউক্লিয়াস আছে, লেটস সি একটা কিতা আছে, একটা নিউক্লিয়াস আছে। ভেরি গুড, এই হলো নিউক্লিয়াসটা। নিউক্লিয়াসের চারিদিকে একটা ইলেকট্রন ঘুরতেছে। প্লিজ সি, according to Rutherford there is a nucleus in the center of the atom and electrons are revolving. কাহিনী বুঝো, এটা একটা মুভিং পার্টিকেল, দিস ইজ a moving particle. Okay, electron is moving. Okay, according to classical electromagnetic theory, whenever a charged particle, ভালো মতো বুঝ, whenever a charged particle মানে কিতা E minus revolves any oppositely charged particle, that is nucleus, মানে যখন একটা ইলেকট্রন একটা নিউক্লিয়াসের চারিদিকে ঘুরবো, it will be accelerated. Here acceleration হইব, it will be accelerated. So the electron will continuously lose energy. কথাটা বুঝিস, কথাটা বুঝিস, আমি এক্সপ্লেইন করতেছি, বুঝ বুঝ। মনে কর তুই 500 মিটার দৌড় দিবি, কত মিটার দৌড় দিবি, 500 মিটার তুই দৌড়াইবি। তুই দাঁড়াইছস কেন, এটা 0.0, এটা 0.0। ওকে, তুই দৌড়ানো শুরু করছস, দৌড়া পর্যন্ত আইছস, ঠিক আছে। এবার একটা জিনিস তুই আমারে ক্লিয়ার কাট করে কবি, তুই যে দৌড়াইছস এই যে পার্টটা আছে এটার মধ্যে তুই যত স্পিডে দৌড়াইছস এই জায়গার মধ্যে তুই অত স্পিডে দৌড়াতে পারবি না পারতি না? পারতাম না। পারতি না তো? অন্য কেউ, এনিওয়ান পারবে না? পারবো না। পারতা না তো? এই যে ইডো এক্সপ্লেনেশন, কথা বুঝো। তুমি যদি দৌড়াও, ভালো মতো বুঝ, তুই যদি দৌড়াস, when you are running you will lose your energy. তুমি কিছু কিছু এনার্জি খরচা করবা, যে এনার্জি খরচা করবা তো তুমি এই জায়গা যাওয়ানোর পরে এই লাস্টের যে পজিশনটা আছে, এই যে ডিসটেন্সটা আছে, এটা তুমি ওই স্পিডে তুমি দৌড়ায় যেতে পারতা না। লেটস ফাইন্ড আউট। when the electron revolves the nucleus, it radiates energy. When the energy is radiated, it will be attracted by the nucleus towards itself, by the nucleus towards itself. আস্তে আস্তে সামনে আগাইবো, এরপরে গিয়ে ultimately it will fall on the nucleus and ultimately it will destroy the stability of the atom. আবার কইতাছি, প্রথমে বাংলাতে কইতাছি, এরপরে ইংলিশে কইতাছি। শুনো, যখন একটা ইলেকট্রন, এই যে একটা ইলেকট্রন আছে, whenever the electron is revolving around the nucleus, যখন এই ইলেকট্রনটা নিউক্লিয়াস চারিদিকে ঘুরবো, প্রথমে বাংলাতে কইতাছি, সবাই শুনে লো। ইলেকট্রনটা যখন নিউক্লিয়াস চারিদিকে ঘুরবো তখন হে কন্টিনিউয়াসলি এনার্জি রেডিয়েট করব। যদি হে কন্টিনিউয়াসলি এনার্জি রেডিয়েট করে, হে শক্তি কমে যাবো মানে নিউক্লিয়াসের অ্যাট্রাকশনে হে সামনে আয় পড়বো, আস্তে আস্তে হে নিউক্লিয়াসের আরো কাছে আইবো এবং আলটিমেটলি ইট উইল ফল অন দ্য নিউক্লিয়াসের উপরে যাবোগা, পরে সেরা অ্যাটমের স্টেবিলিটিটা নষ্ট করে দিব। এবার ইংলিশে কমু, ইংলিশে শুনো, ব্যাপারটা বুঝো। when an electron revolves any oppositely charged species such as the nucleus, it will be accelerated. When the acceleration is done, it will continuously radiate energy. It continuously energy radiate korbo. So ultimately it will lose its energy and its momentum and it will come to the nucleus due to the nuclear force of attraction, and ultimately it will fall on the nucleus by disturbing the stability of the atom. That's why Rutherford atomic model has the following drawbacks. কথা বোঝা গেছে না? Yes or no? Yes, sir. Anyone else? Okay, আচ্ছা, very good. Anyone have any kind of problem? তোর কাছে কোনো প্রবলেম আছে নাকি? Very good, I liked it. ওখানে দেখুন স্পেকট্রাম, এটা এক্সপ্লেইন করার লেগা, এই যে এই 2 নাম্বার পয়েন্টটা এক্সপ্লেইন করার লেগা আমার কিতা লাগবে? স্পেকট্রাম জিনিসটা জানতে হইব, বুঝতে হইব স্পেকট্রামটা কিতা। লেটস ফাইন্ড আউট দ্য স্পেকট্রাম। ওকে চলো, স্পেকট্রাম মিন্স কিতা? তোমরা রেইনবো দেখছো নি? রেইনবো, আরে ভাই আমার লগে ইন্টারঅ্যাকশন না করলে আমি পড়া যেতাম না। রেইনবো যদি তোমরা দেখো তো তোমরা এখানে কিতা দেখবা? আমি একটু রেইনবোটা যদি চিত্রটা যদি আঁকি, হেন মাইকটা মিউট কর। কথাটা বুঝছো? কিতা কইতে চাইছি? মনে করো সবুজ হয়ে কিছু গ্রিন, গ্রিন আছে, এই হলো গ্রিন। রেইনবো কি এমন থাকে নাকি সবটি কালার একলগে মার্চ করে না থাকে? একলগে মার্চ করেন। ঠিক আছে,
একসাথে মার্চ করানো থাকে, দ্যাটস ওয়াই। ব্যাপারটা বুঝছো? এই যে রেইনবোটা আছে, এই যে দেখো এটার মধ্যে গ্যাপিং আছে, এটাকে কয় ডিসকন্টিনিউয়াস স্পেকট্রাম, ডিসকন্টিনিউয়াস। ওকে। আর যখন আমরা আমরা যে রেইনবো দেখি, যে রেইনবোটা আমরা দেখি, এটার মধ্যে কিটা দেখি আমরা দেখছেন, এটা এমন থাকে, এই ঠিক আছে, লগে থাকে মনে করো এই কালার গ্রিন আছে, মনে করো এই জায়গাতে গ্রিন আছে, একবার মার্চ করে না থাকবো, ঠিক আছে, আর নিচে মনে করো আছে রেড। তাহলে এই রেইনবো দেখতে এমন তর হয়, দেয়ার ইজ নো গ্যাপিং, এটা কয় কন্টিনিউয়াস কন্ট। ওকে, এটা কয় ডিসকন্টিনিউয়াস ডিসকন্ট। তাহলে রেইনবো মানে স্পেকট্রাম দুই রকমের হয়, একটা হলো কন্টিনিউয়াস স্পেকট্রাম, একটা ডিসকন্টিনিউয়াস স্পেকট্রাম। একটা एग्जांपल দেবো কেমনে হয়। স্পেকট্রাম কেলিগা হয় আগে বুঝতে হইব, স্পেকট্রাম কেলিগা তৈরি হয়, বুঝো। স্পেকট্রাম স্পেকট্রাম তৈরি হলে কেডা দায়ী? স্পেকট্রাম is always formed by the transition of electrons. A star. Classic. Spectrum is always formed by the electronic transition. এই কথাটার মানে কি তা? Let's find out. মনে কর, ক্লাসিক্যাল एग्जांपल দেব, দেখো। সাপোজ তোমার বাড়িতে একটা 50 তলা বিল্ডিং আছে। কততলা বিল্ডিং আছে পাপিয়া? শুনতেছস নি? কততলা বিল্ডিং আছে তোর বাড়িতে? একটা 5 তলা। 5 তলা কইছি না, আমি কইছি 50 তলা, 50 ফ্লোরস। ঠিক আছে, 50টা ফ্লোর আছে, ঠিক আছে, 1 2 3 4 এমন ধরো 50টা ফ্লোর আছে। মনে করো তোমার বাড়িতে কোনো লিফট নাই, তাহলে তুমি সিঁড়ি দিয়ে উঠবো উপরে, ঠিক আছে না? সিঁড়ি দিয়ে উপরে স্টেয়ার্স, কথা ঠিক আছে? এবার তুমি কি প্রেফার করবা হ্যাঁ, 50 তলা থাকতে নাকি একতলা থাকতে? একতলা। একতলা থাকতে। তাই যে কথাটা কইছে সবাই মানতে রাজি নি, নাকি ওর কাছে কোনো সন্দেহ আছে? মানে না স্যার সন্দেহ। if you have a 50 story building, ঠিক আছে, তাহলে তুমি যদি if there is no lift, so you will be মানে you are wanting to, you will prefer to live in the ground floor, yes or no? কি আর কেউ কোনো কিছু ডাউট আছে নি ভাই? নাই। আচ্ছা আচ্ছা, কেলিগা আমি 50 তলা থাকতে তো আমার বালা লাগবো, ভিউ দেখুম কত সুন্দর গাড়ি ঘোড়া যাইতাছে, ভিউ টিউ দেখুম, ভিউ দিয়া কাম হইতো না ভাই। যখন বাজারের ব্যাগটা লইয়া এই জায়গাটা উঠতে আইবা, এই যে 50 তলা পর্যন্ত আইটা উঠবা, তখন জীবনের ভিউ বাড়িয়ে দেবো গা, বুঝছো কি কইছি? তাহলে মানে 50 তলার মধ্যে আমার জল তুলতেও কষ্ট, নামতেও কষ্ট, উঠতেও কষ্ট, সব জায়গায় কষ্ট, থ্যাংক ইউ, টাইম কনজিউমিং। তাহলে আমি থাম কই একতলাতে। তাহলে মনে করো আরেকটা एग्जांपल আছে, সাপোজ বেতলা ভাই एग्जांपलটা ক্লাসিক, এই एग्जांपलটা মানে কি জানোস নি? মানে বেতলা एग्जांपल। মনে কর তোর ভাই ফ্লাড আইছে, এবার মনে কর এটা 49 ফ্লোরস ডুবে আছে গা, তখন তুই কই যাবি? 50 তলা যাবি না একতলা যাবি? 50 তলা। 50 তলাতে। ক্লাসিক্যাল ওই আছে গা, সব ওই আছে গা। তাহলে মানে কিটা, আমার যদি কেউ ফোর্স করে আমার উপরে উঠতে হইব, ইহেন ফোর্স কেটা করছে? ফ্লাড হইছে যে, এটা আমারে ফোর্স করছে। তাহলে আমার কাছে যখন কোনো অপশন থাকতো না, তখন আমি 50 তলা না 100 তলা উঠব, কথা ঠিক আছে তো? হ্যাঁ, ঠিক আছে। একদম। এবার মনে করো ফ্লাড গেছে গা, মোটামুটি নিচের তলা ক্লিন টিন হয়ে গেছে গা, তুমি মনে করো তুমি কি ওখানে উপরে থাকবা আর নিচে আবার আয়া পড়বা? আবার নিচে এসে Thank you. এসে পড়বো। থ্যাংক ইউ। বাস এবার তোমরা আনসার দিয়ে লাইছো, তোমরা আমি দেখাই কিতা হইছে। লেটস ফাইন্ড আউট স্পেকট্রাম কেমনে তৈরি হয়। দেখো স্পেকট্রাম কেমনে তৈরি হয়। এই যে এভরিথিং ইন দিস ইউনিভার্স ওয়ান্ট টু বি ইন দ্য লোয়ার পটেনশিয়াল এনার্জি। যেমন আমি কিতা কইছিলাম, তোমার বাড়িতে একটা 50 স্টোরি বিল্ডিং আছে, 50 স্টোরি বিল্ডিং এর মধ্যে কোনো লিফট নাই, তাহলে তুমি কিতা চাইবা? আমি গ্রাউন্ড ফ্লোরে থাকো। ফাইন, এই যে গ্রাউন্ড ফ্লোর ইলেকট্রন আছে, এটা কয় গ্রাউন্ড স্টেট। এটা কয় এটারে গ্রাউন্ড স্টেট। ভেরি গুড। এবার মনে করো তার আমি এনার্জি দিছি মানে কিতা হইছে? ফ্লাড আইছে। ওই ভালো মতো বুঝ, কিতা হইছে? ফ্লাড আইছে। 49 তলা পর্যন্ত 49 ফ্লোরস ডুবে গেছে গা। তুই কই যাবি? এই যে ঠিক আছে গা উপরে, বুঝছস নি? হেরা কিতা করছে? আমি এনার্জি দিছি, গরম করছি, গরম করলে এর কাছে উপায় নাই, হে কই যাইবো গা ভাই? এই যাবো গা। চলো গেছে, হ্যাঁ গেছে, সব ঠিক আছে গা, সব গেছে গা, উপরে গেছে গা, দাও সব গেছে গা, গেছে গা উপরে। এবার মনে করো ফ্লাড গেছে গা, কিতা হইছে? ফ্লাড গেছে গা, এন থেকে ফ্লাড শেষ। মনে করো তুমি হিটটাও সরাই লাইছো, এবার ইলেকট্রন দিয়ে কিতা করবো? ফ্লাড গেলে তুই যখন নিচে নামবি, ইলেকট্রন নিচে নামবো, কথা ঠিক আছে? হ্যাঁ স্যার। কথা ঠিক আছে? সবাই ঠিক আছে? কোনো প্রবলেম নাই কেউ?
No, sir. না স্যার। ভেরি গুড, স্যার ভেরি গুড। তাহলে ইলেকট্রন whenever the electron jumps to the ground state, কথা বুঝিস, তুই যখন নিচে নামবি তখন তুই মনে মনে বকবি নি, তোর বেটা ফ্লাড আইছে, এত কষ্ট করে উপরে উঠছি জিনিসপত্র লইয়া, আবার নিচে নামছি, আবার কষ্ট হইছে, কথা ঠিক আছে নি? বকবি তো? হ্যাঁ স্যার, হ্যাঁ ফাইন, স্যার। ফাইন। বকবি মানে জানছ কি? ওই দেখ, আমি বাংলাতে কই তারপর ইংলিশে কমু। ইলেকট্রন যখন নিচে নামছে, এটা এনার্জি রিলিজ করছে। কিটা করছে? এনার্জি রিলিজ করছে। এই এনার্জিটা ওই আমরা স্পেকট্রাম হিসেবে দেখি। থ্যাংক ইউ। এবার আমি ইংলিশে কইতাছি। শুনো, everything in this universe want to be in the lower potential energy. Everything in this universe want to be in the lower potential energy, as the electrons are also trying to be in the lower potential energy. Whenever you give heat, the electrons will get excited and goes to the higher excited state. Okay, but whenever the energy is removed, the electron will jump to their original position by releasing some of the energy. This is known as the A spectrum. Okay, আবার কইতাছি, বাংলাতে কই। এবার বাংলাতে হইলো, ইলেকট্রন যখন থাকবো তখন তারা লোয়ার এনার্জি স্টেটে থাকবো। এবার যখন তুমি হেরে গরম করবা, তুমি যখন হেরে হিট দিবা, whenever you give heat, the electrons will get excited, হে উপরে যাবোগা, কই যাবোগা? হায়ার এনার্জি স্টেটে। এবার হিয়ান থেকে হে আবার নিচে নামে আইবো, নামানোর সময় বকতে বকতে আইবো, মানে এনার্জি রিলিজ করে আইবো। ওই যে এনার্জিটা রিলিজ করে, ওইটাও স্পেকট্রাম হিসেবে দেখা যায়। দ্যাট ইজ দ্য স্পেকট্রাম। ইয়েস অর নো? এনি কাইন্ড অফ প্রবলেম আছে নাকি ওর? স্যার হ্যাঁ, স্যার হিটটা কইতে গাইবো আমি দিছি। আর নইলে মনে কর, তুই কি মনে করছস তুই, আচ্ছা তিমির, তুই ওখানে গরমের দিনে ঘরেতে বাড়িতে বাড়িতে বাইরস নি? করোনা তো বাইরে না আরে করোনা ভাইরাস না, ঘরেতে ভাইরাস তো, মানে বাইরে বাইরে বাড়ির মধ্যে তো তুই বাড়ি, এই তো তোর বাড়ি আছে, ঠিক আছে? তোর বাড়িটা কি পুরাটা গরনি নাকি বাড়ির মধ্যে কতটা জায়গা আছে বাইরনের? আছে আছে আছে। তুই ঘরেতে ভাইরাস নি রোদের মধ্যে? ভাইরাস তো ইয়েস না না? স্যার আরে আর কি তাকো বাইরে না, মানে তুই সারাদিন ঘরে থাকস, ঘরেতে এক এক বের দিস না বাইরে বাইরে ভাইরাস। বাইরে তোর গায়ে রোদ্র পড়েনি, সানলাইট পরে পরে তো, সানলাইট পড়লে বেশিক্ষণ দাঁড়া থাকলে গরম লাগবো নি? হ্যাঁ তাহলে এই অ্যাটমটার মধ্যে সানলাইট পড়তাছে নি, হ্যাঁ স্যার এনার্জিটা করতে আসে, বুঝছস নি? হ্যাঁ হ্যাঁ বুঝছি বুঝছি থ্যাংক ইউ। তাহলে এবার দীপাঞ্জিত ঢুকছস রে ভিতরে কোনে? দীপাঞ্জিত, আরে কি তা হ্যাঁ উত্তর দেনা করি। ভেরি গুড। তাহলে মনে করো স্পেকট্রাম কত রকমের আছে? স্পেকট্রাম আছে দুই রকমের, দুই রকমের স্পেকট্রাম আছে। এক্সাম্পল দেমু তোমরা, ক্লাসিক এমন এক্সাম্পল দেমু ইহো জীবনে বলতো না। মাইক মিউট কর, মাইক মিউট কর। ভালো মত দেখ, স্পেকট্রাম দুই রকমের আছে, কন্টিনিউয়াস স্পেকট্রাম, ডিসকন্টিনিউয়াস স্পেকট্রাম। দেখ, মনে কর তিমির, সুন্দর হতো তুই তিমির, শুনতাছি দেখ আমার কথা, আমার লগে উত্তর দিতে হইব। তোর মাইকটা ভালো আছে, এলিগা শোনা যাচ্ছে সাউন্ডটা ভালো। মনে কর তুই আমার কাছে ভর্তি আইছস, আইছস পরে তুই আমার চাইলি পড়তে আইছস, তুই আমার লগে দেখা করতে এলি ফার্স্ট টাইম, আমি তোর একটা সর মেরে দিলাম, কোনো কথাবার্তা শুনছি না, ঠাস করে মেরেছি একটা সর। এবার সর মারছি মানে কিটা? সর মারছি মানে তোর আমি এনার্জি দিছি, ইয়েস অর নো? কথা ঠিক আছে তিমির? আচ্ছা, তোরা যে মাত্র আমি সর দিছি উইদাউট এনি রিজন, তোর কি ভালো লাগবো না খারাপ লাগবো? স্যার খারাপ লাগবো ভেরি গুড, খারাপ লাগবো। ওখানে খারাপ লাগলে তুই ওখানে এক্সাইটেড হয়েছিস না? কথাটা ঠিক আছে? তোর আমি এনার্জি দিছি, আই হ্যাভ গিভেন ইউ দ্য এনার্জি এন্ড ইউ আর এক্সাইটেড, ইয়েস অর নো? হ্যাঁ স্যার এবার তোর কাছে দুইটা ওয়ে আছে, তিমি হ্যাজ টু ওয়েজ। দেখো বুঝো ভালো মতো ভাই, ক্লাসিক্যাল এমন এক্সাম্পল দিছি আর জীবনে বলতে না। মনে করো তিমির আসিল এই জায়গাত, এনার্জির কই আসিল? তিমির এই জায়গাত আসিল, হে আমার কাছে আইছে, হেয়ার মারছে আমি সর মারলে, হে কিতা করছে? এনার্জির উপরে গেছে গা, এই হায়ার স্টেটে। তিমির হ্যাজ গন টু দ্য এক্সাইটেড স্টেট। এবার তিমির কাছে অনলি দুইটা ওয়ে আছে, আমি হেরে সর দিছি, হে আমারে ঘুরাই দিয়া লাইছে, যেই মাত্র সর আমারে ঘুরাই দিয়া লাইছে, হি হ্যাজ গিভেন ব্যাক দ্য এনার্জি টু মি। ওকে, তাহলে এনার্জি বাইরে যাবো গা, ডাইরেক্ট বাইরে এনার্জি, ডাইরেক্ট কন্টিনিউয়াস। কিতা পাইছে? কন্টিনিউয়াস স্পেকট্রাম হইছে। আমি আবার কই, তিমির আইছে বর্ত আমার কাছে, এবার তিমির আমি মারছি একটা সর, তো হে গেছে গে এনার্জির হায়ার স্টেট, এই যে উপরে গেছে গা, তো হে কিতা করবো? হে ঠাস করে একটা ঘুরে মেরে দিছে আমারে, তাহলে নেমে যাবো ডাইরেক্ট, এনার্জি পুরোটা ছেড়ে দিছে একলগে, নাম হইলো কন্টিনিউয়াস স্পেকট্রাম। কথা বুঝা গেছে? ইয়েস অর নো? বুঝছি স্যার বুঝছস? এবার নেক্সট এক্সাম্পল দেখ। এবার মনে কর তিমির
ভালো ছেলে। তো তিমির আমি কিতা করছি, তিমির হেন আইছে আমার কাছে পড়তো, এর আমি মারছি চর, হে গেছে উপরে, হে উপরে গেছে গা, লাভ দিয়ে গেছে গা উপরে, মানে এনার্জি বাইরে গেছে গা। এবারে কিতা করবো, হের কাছে আরেকটা ওয়ে আছে। হে যদি আমরা মানে ভারতীয় সভ্যতা সংস্কৃতিতে টিচার যদি সর মারে, টিচাররা ঘুরে সর মারে না। এটা তুমি কথা ঠিক আছে নি আমার? হ্যাঁ স্যার। এবার এবার তিমির কিতা করবো জানোস নি? তিমির একটা ঐতিহাসিক জিনিস করো ভাই, মন দিয়ে শুন। মনে কর তিমির আমার বাইর থেকে বাইরিছে, এই যে তুমি আমার বাইর সর মারছি উপরে গেছে গা, মনে কর আমার বাইতে বাইরিছে, বাইরে সেরা একটা বন্ধু পাইছে, মনে কর একটা বন্ধু পাইছে, এই যে একটা বন্ধুর কাছে আইছে। এবার বন্ধুর কাছে যাস নি, রাইট স্যার আছে পড়তাম গেছি, এবার আমার সর মারছে, খুদ দাও সর মারছে, এবার আমার নামে কুদ্দুরা হ্যাঁ বদনাম করবো, বদনাম করে কিতা করবো জানোস নি? এই জায়গা নামবো, আস্তে আস্তে নামছে, এই নিচে নেমে আছে গা, এই কুদ্দুরা কমছে, শান্তি পাইছে কুদ্দু, কি তুমি ঠিক আছে নি ঘটনাটা? যদি তুই অল্প হ্যাঁ একজনের কাছে বদনাম কইরা অল্প শান্তি পাইছস, তাহলে কুদ্দুরা এনার্জি ছাড়ছস, কিতা ছাড়ছস? এনার্জি, কিতা রিলিজ করছস? এনার্জি, কুদ্দুরা শান্তি পাইছস। আবার আবার একটু বাইরে আসিরা, মনে করো আমার বাড়ি রামনগর 2 নম্বরে, ঠিক আছে, ওই রামনগর 2, ঠিক আছে, তুমি কিতা করছে রামনগর 2 এর থেকে বাইরে এসে রই মুখটাতে এসে রই ফাইলেছে এক বন্ধুরে, এনার্জি ছেড়ে দিছে। এরপর আবার হে কদ্দুর আগে গেছে, আগে কেস্তমনি গেছে, কেস্তমনি গিয়া আরো 2টা বন্ধু পাইছে, উফ। এবার এই 2টা বন্ধুর কাছে আমার নামে আবার বদনাম করছে, বদনাম করানোর সময় কিতা হইছে? শান্তি পাইছে, শান্তি পাইছে মানে রিল্যাক্সড, শান্তি পাইছে মানে কিতা করছে? রিল্যাক্সড, মানে এনার্জি রিলিজ করছে। কথা বুঝছো? তুমি এনার্জি রিলিজ করলেই শান্তি পাইবা, আদারওয়াইজ শান্তি পাইতা না। একটা एग्जांपल দেইমু রাও। এবার মনে করো তুমি আটুয়াক গাইছিরা, এই আটুয়াক গাইছিরা আরেকটা বন্ধু পাইছে, পাইছিরা, এবার আমার নামে আবার বদনাম করছে, বদনাম করছে, এনার্জি ছাড়ছে, আবার ছাড়ছে, আবার ছাড়ছে, আলটিমেটলি তুমি বাইর গেছে গা। তো বাইর যাওয়ার সময় তুমি পুরোপুরি রিল্যাক্সড কসে করে সব দিয়ে এনার্জি ছাড়ি দিছে, অনেক বন্ধু পাইছে, অনেক বন্ধুর কাছে আমার নামে বদনাম করছে, বদনাম করতে 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 হে এনার্জি লোয়ার স্টেটে আইছে, বাইর গেছে গা, বেজাল পরিষ্কার। টিভির কথা ঠিক আছে? বুঝছস? বুঝছি স্যার। এই যে হে অক্ষণে এনার্জি রিলিজ করছে, বালামতো দেখ ভাই, এই যে অক্ষণে হে এনার্জি রিলিজ করছে, হে কি একবার ইহান দেখ, ইহানো কিতা করছিল, তুমি রেসর মারছিলাম, হে আমারে ঘুরে মারছে, তাহলে হে এনার্জি লগে লগে ছেড়ে দিছে, এদিকে কন্টিনিউয়াস স্পেকট্রাম হইছে। এবার দেখ হে কেমনে এনার্জি রিলিজ করছে, বালামতো বুঝো। অল্প একটু নামছে, একটু এনার্জি ছাড়ছে, আবার একটু নামছে, আবার একটু এনার্জি ছাড়ছে। এই যে মাঝখানে তিমির যে এই যে মনে কর এই যে জায়গাটা, যে জায়গাটার মধ্যে মানে এই রামনগর 2 নাম্বার থেকে কেরসুমনি যে আটটা গেছে, কেরসুমনি পর্যন্ত, এটা সময় কিন্তু হে কেউ পাইছে না, তাহলে কিন্তু হে ইহানো এনার্জি রিলিজ করতে পারছে না। হে কি পাগল নি? রাস্তায় হুদু হইছিলাইব, হে কেউ ফাইতে দিব তো না, পাইলে কার কাছে বদনাম করবো? গাছের লগে বদনাম করবো নি হে? তাহলে এই মাঝখানের জায়গাটার মধ্যে হে কোনো এনার্জি রিলিজ করছে না, তাহলে এবার ডিসকন্টিনিউয়াস স্পেকট্রাম, ডিসকন্টিনিউয়াস এলিগা এনার্জি একবারে বাইরে না, এনার্জি আস্তে 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 বাইরিব, হে লাস্ট দা নিচে নেমে যাবো। ইয়েস অর নো? কেউ কিছু প্রবলেম আছে নি? এনিওয়ান হ্যাজ এনি কাইন্ড অফ প্রবলেম? না স্যার। ওকে, কেউ কোনো প্রবলেম নাই? তাহলে এই হলো কন্টিনিউয়াস স্পেকট্রাম এন্ড ডিসকন্টিনিউয়াস স্পেকট্রাম। সো আমি একটু ইংলিশে এক্সপ্লেন করি আবার। A continuous spectrum is formed by the direct transition of the electron from the higher state to the lower state, and a discontinuous spectrum is formed by the transition of the electron from the higher state to the lower state gradually. It will not release the energy continuously but discontinuously in the form of small packets. Let's find out. তাহলে এখানে আমি তোমরা একটা কোশ্চেন জিগাই, তিমিরের এই যে এটা 1 নাম্বার কন্ডিশন, এটা হলো 2 নাম্বার কন্ডিশন, এটা হলো তিমির ভালো মতো বুঝ, এটা 1 নাম্বার কন্ডিশন, এটা 2 নাম্বার কন্ডিশন। কথা ঠিক আছে? ইয়েস অর নো? ইয়েস স্যার। এবার তোর কাছে Yes. তোমার কাছে কোনটা ফেভারেবল মনে হয়? তিমির কোনটা করব? 2 নাম্বারটা করব না 1 নাম্বারটা করব? 2 নাম্বারটা করব। ভেরি গুড। তাহলে 2 নাম্বারের প্রবাবিলিটি বেশি। ঠিক আছে? কথা ঠিক আছে? ওকে। হ্যাঁ তাহলে এই যে দেখো এবার বুঝো। according to Rutherford কিটা কইছিল দেখো, according to Rutherford the electrons emit energy, so emit energy continuously, so আমার বানানটা ভুল হতে পারে, আমি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, ঠিক করে লিও। so the spectrum should not contain any line অথবা এটা কন্টিনিউয়াস স্পেকট্রাম হইলো। কিন্তু আমরা প্র্যাকটিসে কিটা দেখি, আমরা দেখি যে স্পেকট্রামটা কেমন হয়, স্পেকট্রামটা হয় এমন। ভালো মতো দেখো, বুঝো লিখবা, লিখতে হইব খাতাত, লিখতে হইব কিটা কইতাছি জানো, কিটা কইতাছি দেখো, বুঝো লিখতে হইব খাতাত প্লিজ। এবার দেখো
তিমির কিতা করছিল আবার বাইতে বাইরেছে বাইরে এসে এক বন্ধু পাইছে ভালো মতো বুঝো এক বন্ধু পাইছে এই বন্ধুর কাছে আমার নামে বদনাম করছে ওই এনার্জি ছাড়ছে এই যে ব্রাইট লাইন দেখো বুঝো এই জায়গাটা কিতা এই যে হলুদ করে মার্ক করতেছি হলো ব্রাইট লাইন কি লাইন ব্রাইট লাইন এবার বুঝো এবার যখন তিমির মনে করো ওই যে আমার বাড়ি থেকে রামনগর 2 নাম্বার থেকে কেশমণি পর্যন্ত গেছে তখন কেউ রে পাইছে না তখন হে এনার্জি রিলিজ করছে না এই দেখো ডার্ক লাইন এই যে কালো কালো লাইনটা তুমি দেখতেছো ডার্ক লাইন আবার একটু পরে গিয়ে সেটা তোমার এর সামনে ফায়ার সার্ভিসের সামনে আরেক বন্ধু পাইছে ব্রাইট লাইন এনার্জি রিলিজ করছে আবার ব্রাইট লাইন ডার্ক লাইন এগেইন ব্রাইট লাইন ডার্ক লাইন ব্রাইট ডার্ক এমন ভাবে একটা এনার্জি যে রিলিজের প্যাটার্নটা দিস ইজ দ্য প্যাটার্ন অফ দ্য রিলিজ অফ এনার্জি বাই তিমির that's why it is known as a discontinuous spectrum তাহলে according to Rutherford the electrons emit energy continuously so the spectrum should contain any line মানে should not contain any line but actually তে স্পেকট্রামটা কেমন হয় স্পেকট্রামটা হয় এমন এটা কয় ডিসকন্টিনিউয়াস স্পেকট্রাম তাহলে দিস ইজ দ্য ড্রব্যাক অফ রাদারফোর্ড আমরা তো কোন শুধুমাত্র রাদারফোর্ডের ড্রব্যাক করছি এবার কিছু কেউ কোশ্চেন আছে নি ইউ আর ফ্রি টু আস্ক তাহলে আমরা সামনের দিকে যেতে পারি লেটস explain the next one আমরা দেখতেছি নেক্সট ওয়ান দেখতেছি লেটস ফাইন্ড আউট আমরা দেখতেছি প্ল্যাঙ্কস থিওরি প্ল্যাঙ্কস কোয়ান্টাম থিওরি এটা হ্যাঁ কিতা কইছে দেখো প্ল্যাঙ্ক কিতা কইছে ম্যাক্স প্ল্যাঙ্ক মনে করো একটা লোয়ার রড আছে দিস ইজ দ্য লোয়ার রড ওকে দিস ইজ আ রড মেড অফ আয়রন এটা গরম করেন না গরম করে আনছি 500 ডিগ্রি সেন্টিগ্রেডে গরম করছি আইনে সেটা গরম রাখছি সকালবেলা 10টা AM এ রাখছি আমি বিকালবেলা 5টা PM এ ফিরে আইছি কিরে লোয়ার রডটা কি গরম থাকবো না ঠান্ডা হয়ে যাবো গা ঠান্ডা হয়ে যাবো গা মানে কি তা হ্যাঁ হিট রিলিজ করছে কিরে হিট রিলিজ করছে নি হ্যাঁ হিট রিলিজ করছে হ্যাঁ স্যার যে হিট রিলিজ করছে মানে হিট ইজ কিতা হিট ইজ এনার্জি হিট তো এনার্জি তাহলে 1876 পর্যন্ত আপ টু 1876 it was believed that a heated body এটা গরম বস্তু আছিল that is the heated body releases energy continuously a heated body releases energy continuously but after 1876 a German physicist Max Planck explained that energy is not released continuously it will be released in the form of small packets মানে বুঝো বাংলা প্রথম বাংলাতে কই এরপর ইংলিশে কইতাছি বুঝো এই যে রডটা আছে এই রডটা এক লগে এনার্জি ছেড়ে দিত না হ্যাঁ কিটা করব হ্যাঁ প্রথমে একটা এনার্জি রিলিজ করব এবার কিছুক্ষণ ওয়েট করব কিছুক্ষণ রিল্যাক্সড হইব এই জায়গাটা কিটা এই জায়গাটার নাম হলো রিল্যাক্সেশন পিরিয়ড 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 মানে কিটা একবার একটা এনার্জি রিলিজ করব এনার্জি রিলিজ করার পরে কতক্ষণ থামবো থামে সেটা আবার একটা এনার্জি রিলিজ করব আবার কিছুক্ষণ থামবো আবার একটা এনার্জি রিলিজ করব আবার কিছুক্ষণ ওয়েট করব আবার একটা এনার্জি রিলিজ করব আবার কিছুক্ষণ ওয়েট করব এইভাবে সাইমালটেনিয়াসলি আস্তে 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 এনার্জি রিলিজ করব লাইক তিমির কিতা করছিল তিমির প্রথমে বাইরে এসে এনার্জি রিলিজ করছে এবার কিছুক্ষণ রিল্যাক্স হইছে কেউ পাইছে না এনার্জি রিলিজ করছে না কিতা হইছে এই জায়গাটা যে তিমিরের যে এই যে ব্ল্যাক লাইনটা তৈরি হইছিল এটা হলো রিল্যাক্সেশন পিরিয়ড আবার হেতে এনার্জি রিলিজ করছে আবার কিছুক্ষণ ওয়েট করছে এই জায়গাটা হলো রিল্যাক্সেশন পিরিয়ড আবার এনার্জি রিলিজ করছে আবার কিছুক্ষণ ওয়েট করছে ওই যে কালো লাগাটা এটা হলো রিল্যাক্সেশন পিরিয়ড আবার এনার্জি রিলিজ করছে আবার এই যে বুঝছস তো এই যে এনার্জি রিলিজ করছে এই যে এনার্জি প্রত্যেকটা প্যাকেটের লগে আলগা আলগা এনার্জি আছে আছে ইহানো আছে এনার্জি আছে ডিফারেন্ট রকমের এনার্জি এটা কি হইব ইজ ইকুয়াল টু h নিউ মানে কিটা এনার্জি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ফ্রিকোয়েন্সি এটা একটা ওয়েভ এটা একটা ওয়েভ energy is directly proportional to the frequency higher the frequency higher is the energy higher the frequency higher is the energy তো দেখ e is proportional to the nu মানে এই যে ওয়েভটা আছে ওয়েভের যে ফ্রিকোয়েন্সিটা আছে এই ফ্রিকোয়েন্সির লগে যদি ফ্রিকোয়েন্সি বাড়ে তাহলে এনার্জি বাড়বো ফ্রিকোয়েন্সি কমলে এনার্জি কমবো কেমনে লিখুম e is equal to এটা কনস্ট্যান্ট আইনা বো আমু হিয়ানো প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট এটার নাম হলো প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট ঠিক আছে এই যে প্ল্যাঙ্কস কনস্ট্যান্টটা আছে এর ভ্যালুটা কত 6.627 into 10 to the power minus 34 joule second or 6.626 অথবা অনেক বদলকে 626 চলে আমি 7 নিলে হোক 7 into 10 to the power minus 27 arc second এই হলো দুইটা ভ্যালু উপরটা হলো SI ইউনিটে নিচেরটা হলো CGS ইউনিটে আমি আশা করি বোঝা গেছে কিছু প্রবলেম
না স্যার। তাহলে আমি একটু ইংলিশে এক্সপ্লেন করি এটারে। সো আমরা দেখছি কিটা এ বালা মতো বুঝ এ আনটিল 1876 হ্যাঁ it was found that it was thought that the black body or a heated body releases energy continuously, but in 1876 a German physicist Max Planck told us that or proved that a black body or a heated body does not emit energy continuously but in the form of small packets. Is a packet. These packets are known as quantum. These packets are known as quantum. The energy associated the energy associated with each of the quantum is directly proportional to its frequency, that is equal to h nu. H is the Planck's constant. It has two values, 6.627 into 10 to the power minus 34 joule second, 6.627 into 10 to the power minus 27 arc second. This is the Planck's constant. So আমরা দেখছি কি E is equal to h into nu. Anyone? Any kind of problem? Very good. না স্যার। Very good. তাহলে এখানে আমরা আরো দুইটা জিনিস জানা লই। Let's know two additional things. আজকের পড়তে মনে রাখবা nu is equal to c upon lambda. Nu মানে frequency, c মানে velocity of light, lambda মানে wavelength, c মানে ভ্যালু কত 3 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড। 5 মিনিটের ব্রেক দেবো বিকজ ওখানে মিটিংটা এন্ড হয়ে যাবো গা। 5 মিনিট ব্রেক, ঠিক আছে? জল টল খাও, খায় আবার আয়ো। 5 মিনিটস ব্রেক যাও। থ্যাংক ইউ। স্যার হ্যাঁ বলো। স্যার ওই যে ছিল যে এনার্জিটা ওয়েভ ফ্রিকোয়েন্সির সাথে প্রপোর্শনাল, এটা একটু বুঝালাম না। এনার্জি according to কিটা according to Max Planck কিটা কইছে বালা মত দেখো E is equal to energy is proportional to frequency. Energy is proportional to frequency. Max Planck. Okay. Max Planck kita koise energy of a radiation is directly proportional to the frequency. কথা বুঝছো? তাহলে আমি কিতা লিখুম এনো? আমি যখন অঙ্ক করুম আমি কি প্রপোর্শনাল সাইন রেখে অঙ্ক করতে পারুম? Hello. না না। So we have to put a constant here. That is the not hydrogen. This is the Planck's constant. What is this? This is the Planck's constant. Planck's constant. Okay, the value of Planck's constant is 6.627 into 10 to the power minus 34 SI unit is joule second, and 6.626 into 10 to the power minus 27 arc second. So these are the units of Planck's constant. Okay, and the values. You should remember this one. These are the universal constant. So we also know that nu is equal to c upon lambda. Nu মানে কিটা? Nu is the frequency. C is the velocity of light. Lambda is the wavelength. Now দেখো এটা দেখো এখানে কিটা আছে? এখানে আছে নিউ আছে না? is equal to কিটা লিখছি আমি? h নিউ লিখছি। ভালো মত দেখো, বুঝাইতেছো? h নিউ লিখছি। আমি যদি এই নিউর জায়গার মধ্যে এই নিউর যে ভ্যালুটা আছে, যেটা এই যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটা যদি সাবস্টিটিউট করে দেই আমি লিখতাম পারুম নি is equal to h into c by lambda? Yes or no? Hello. Yes sir. Yes sir. Is equal to h into c divided by lambda লিখতাম পারুম নি? So this is the equation. You should remember this one and this one also. Is equal to h nu. এটা এটা মনে রাখবা, is equal to h nu. Nu is equal to c by lambda. Is equal to h into c by lambda. C এর ভ্যালু কত? SI ইউনিটে 3 into 10 to the power 8 meter per second. So this is the SI unit. So you should remember all of these. Okay. So this is the energy with frequency and energy with wavelength. You should remember this one. আমি তোমরা কইয়া দেইতাছি
তোমরা এনসিইআরটি বইয়ের মধ্যে মিনিমাম এমন তোর 15টা অঙ্ক আছে, মিনিমাম 15 নিউমেরিক্যালস আছে, ইডি লগে ইডি ইউজ করা হয়ে যাবে। আরেকটা জিনিস মনে রাখবা, লেটস ফাইন্ড আউট, আরেকটা জিনিস কিটা, লেটস ফাইন্ড আউট। তো আমরা ওখানে কিটা কিটা দেখছি, আমরা ওখানে দেখছি E is equal to H nu দেখছি, E is equal to দেখছি H upon C, H into C upon lambda, আর আমরা দেখছি nu is equal to C by lambda। আরেকটা জিনিস মনে রাখবা, E is equals to N into H into nu। গতদিন প্রিভিয়াস ডেতে, ইন দ্য প্রিভিয়াস ডে আমরা একটা অঙ্ক করছিলাম পাওয়ার অফ এ লেজার বাইকরণের, পাওয়ার অফ এ লেজার লাইট। এই অঙ্কটার মধ্যে এই ফর্মুলাটা কামে লাগছিল, E is equal to N into H into nu। N কিটা? N is the number of quantum, number of প্লুরালে কোয়ান্টা কয়, কোয়ান্টা, ঠিক আছে, নাম্বার অফ কোয়ান্টা। মনে করো সাপোজ মনে করো, লেটস ডু এ নিউমেরিক্যাল ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং। মনে করো সাপোজ তোমার কেউ কইছে ক্যালকুলেট the energy of a radiation of frequency 4.5 into 10 to the power 15 second inverse। ওকে ফাইন, আমি আশা করি সবাই কোশ্চেনটা বুঝছে। বলছে ক্যালকুলেট দ্য এনার্জি অফ এ রেডিয়েশন অফ ফ্রিকোয়েন্সি এত। এনার্জি বের করতে গেলে ফর্মুলা কিটা করুম, ফ্রিকোয়েন্সির লগে কোন সম্পর্ক আছে, দিস ইজ দ্য ফর্মুলা, ইজ ইকুয়াল টু h nu, ইজ ইকুয়াল টু h nu। h ইজ দ্য প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। এটা কিটা আছে মনে করো সেন্টিমিটার ইনভার্সে আছে, সাপোজ সেকেন্ড ইনভার্স না রেখে সেন্টিমিটার ইনভার্স লয়ে গেছি। সেন্টিমিটার ইনভার্স মানে সেন্টিমিটার কি ইউনিট, সিজিএস না এসআই রে? সেন্টিমিটার কি সিজিএস নাকি এসআই? আরে ভাই কেউ কিছু কয় সিজিএস। কেমনে ফর্ম করছেন, এমনে কইলে কেমনে হবে ভাই? ইউ শুড বি, মানে অডিয়েন্স যদি নন ইন্টারেক্টিং হয়, হাউ ক্যান আই বি মোর, মানে এমন ইন্টারেকশন কেন দিব তোমার, আমি তো মানে হোপলেস। এটা যদি না কো কেমনে হইব? এটা সিজিএস ইউনিট। তো সিজিএস ইউনিটে আমার যে প্ল্যাঙ্কসের যে ভ্যালুটা আছে বাদ দাও, আমি মনে করি এটা এসআই লয়ে যামুগা। সিজিএস থেকে কেমনে কনভার্ট করুম, এসআই। মিটার সেন্টিমিটার থেকে কি লয়ে যামু, মিটারে লয়ে যামু, ঠিক আছে? কতটা ডিভাইড করবি রে, সেন্টিমিটার টু মিটার কতটা ডিভাইড করবি? 100। 100। তো কোন আগে গেছো তোমরা? 6.626 ইনটু 10 টু দি পাওয়ার -34 মাল্টিপ্লাইড বাই, এটা যদি আমি 100 এ ডিভাইড করি 4.5 ইনটু 10 টু দি পাওয়ার 13, এই হলো आंसर। এটা ক্যালকুলেশন করবা, এর ভ্যালু বের হয়ে যাবেগা। সো ইউ উইল ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ E। তাহলে এই হলো গিয়া সেটা তোমার রেডিয়েশনাল ফ্রিকোয়েন্সির লগে এনার্জি সম্পর্ক। ওকে, বুঝা গেছে? আমরা পরে অঙ্ক দেখুম, আমরা তো অঙ্ক করতেছি ওই নরমাল বেচে, এটা তোমরা আমি এক্সট্রা টাইম দিছিলাম আর কি। ইন্টারেকশন না থাকলে আমার লগে আই কান্ট। ওকে, তো নেক্সট ওয়ান দেখতেছি। এবার নেক্সট দেখো। স্যার তাহলে হ্যাঁ বলো। স্যার তাহলে তো যে ওয়েভটা বেরোচ্ছে তার যত বেশি ফ্রিকোয়েন্সি তত বেশি এনার্জি। থ্যাংক ইউ। কোন দেখুন হাইড্রোজেন স্পেকট্রাম, দ্য ক্লাসিক, ভালো মতো বুঝছো। লেটস ফাইন্ড আউট। দিস ইজ দ্য হাইড্রোজেন অ্যাটম। দেখো এটা হাইড্রোজেন অ্যাটম, এটা নিউক্লিয়াস। দিস ইজ দ্য ফার্স্ট অরবিট, দিস ইজ দ্য সেকেন্ড অরবিট, দিস ইজ দ্য থার্ড ওয়ান। পাঁচটা পর্যন্ত আঁকতে হইব। এই হলো ফোর্থ ওয়ান, এই হলো গিয়ে সেটা ফিফথ ওয়ান, এই হলো আমার ফার্স্ট অরবিট, আমি আঁকছি। ওকে ফাইন। এবার তোমরা আমি একটু আগে কিতাব পড়াইছিলাম হোয়েন এভার এন ইলেকট্রন, আবার রিক্যাপ করো, ঠিক আছে? কিতা এটা, হোয়েন এভার এন ইলেকট্রন জাম্পস ফ্রম দা, সুদীপ মাইকটা মিউট কর। Whenever an electron jumps from the higher energy state to the lower energy state, it will release energy. এটা কইছিলাম, মনে কইছিলাম নি ভাইরা? Whenever an electron jumps from the higher energy state to the lower energy state, এটা ইলেকট্রন এনার্জি রিলিজ করব, yes or no? Yes, sir. আচ্ছা, এবার মনে করো সাপোজ একটা হাইড্রোজেন অ্যাটমের মধ্যে ইলেকট্রনটা এই জায়গাতে আছে, কত নাম্বার অরবিটে আছে? এটা ফার্স্ট নাম্বার অরবিট। কত নাম্বার অরবিট? ফিফথ অরবিট। কত নাম্বার অরবিট? ফিফথ অরবিট। ইলেকট্রন কই জাম্প করছে? মনে কর এক নাম্বার অরবিটে জাম্প করছে। কত নাম্বার অরবিটে জাম্প করছে? এক নাম্বার অরবিটে জাম্প করছে। এক নাম্বার, যেই মাত্র এক নাম্বারে জাম্প করছে, তোমার যদি কেউ কয় বালামত দেখো, ক্যালকুলেট দা, এই দেখো বালামত এই জায়গাতে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, এনার্জি
released in a hydrogen atom when an electron jumps from 5th orbit to 1st orbit. বেতালা অঙ্ক ক্লাস 1 এনসিইআরটি এর মধ্যে আছে অঙ্ক এটা, এনসিইআরটি তে আছে, এবিসি তে আছে, আরসি মুখার্জিতে আছে, প্রিভিয়াস ইয়ার এন্ট্রান্সে আছে, নিটে আছে, জেডাবলিতে আছে, সব জায়গাতে আছে। ভালো অঙ্ক। লেটস ফাইন্ড আউট কেমনে করব। একটু লক্ষ্য রাখো, এই যে ভালো মতো বুঝ, এই যে ইলেকট্রনটা উপর থেকে নিচে জাম্প করছে, দা ইলেকট্রন জাম্পড ফ্রম 5th orbit to 1st orbit, এটা কিটা করছে? এনার্জি রিলিজ করছে। কিটা করছে? ইট হ্যাজ রিলিজড এনার্জি। এনার্জি কেমনে রিলিজ করে? আমরা কিতা পড়ছি, এনার্জি কেমনে রিলিজ করে? ওয়েভ। এনার্জি কেমনে রিলিজ করে? এনার্জি ইজ রিলিজড ইন দা ফর্ম অফ ওয়েভ। ওয়েভের কিতা থাকে? ওয়েভের থাকে ওয়েভলেংথ। ওয়েভের কিতা থাকে? ওয়েভ এজ এ ওয়েভলেংথ। ওয়েভলেংথ কেমনে বের করুম? লেটস ফাইন্ড আউট। এর ওই ফর্মুলাটা স্টার, অঙ্কটা স্টার অঙ্ক, ঠিক আছে? দেখি কেমনে করি। প্রথমে মনে রাখতে হইব হাইড্রোজেন স্পেকট্রামের লেগা, হাইড্রোজেন স্পেকট্রাম অথবা হাইড্রোজেন লাইক অ্যাটম, হাইড্রোজেন স্পেকট্রাম or hydrogen like atom এর লেগা মনে রাখবা যখন ইলেকট্রন হায়ার অরবিট থেকে 1st থেকে 5th অরবিট থেকে 1st অরবিটে জাম্প করছে, 5th থেকে 1st জাম্প করছে, ইলেকট্রন জাম্প করছে, আবার কইতাছি ইলেকট্রন জাম্প করছে, জাম্প করলেও এই ফর্মুলা বয়বা 1 by lambda is equals to r h into 1 by n1 square minus 1 by n2 square multiplied by z square। কইতাছি চাপলো না কিছু নাই। লেটস ফাইন্ড আউট কিতা কিতা কোনটা কিতা। লক্ষ্য রাখ, এক্সাম্পল দিতাছি। এই ল্যামডা হইলো ওয়েভলেংথ, যেটা আমার বাইর করতে হইব, ভালোমতো বুঝ। ওয়েভলেংথ হইলো আমার বাইর করতে হইব, কেলিগা আমি এনার্জি বাইর করুম। কিতা বাইর করুম? এনার্জি বাইর করুম। এনার্জি বাইর করতে গেলে আমরা কিতা ফর্মুলা জানি? E into E is equal to H into C multiplied by 1 by lambda। এটা জানি আমরা অক্ষণ জানছিলাম নি রে? ইয়েস অর নো? জানছিলাম। তাহলে দেখো ইহানো ল্যামডা হইলো ওয়েভলেংথ, এটা হইলো কনস্ট্যান্ট। কার কনস্ট্যান্ট? নাম তো শোনাই হোগা, রিডবার্গ কনস্ট্যান্ট। রিডবার্গ কনস্ট্যান্ট ভ্যালু কত? 109,678 সেন্টিমিটার ইনভার্স। মস্ত করে লাও, এই ভ্যালু মস্ত থাকতে হইব। ইউ শুড রিমেম্বার দিস ওয়ান, তাহলে 0 পাইবা। সো ইহানো কিতা কিতা দেখছি, ল্যামডা হইলো ওয়েভলেংথ, আর এইচ হইলো রিডবার্গ কনস্ট্যান্ট। n1 দেহি বুঝ, এই জায়গাটা লেখা রাখ, স্টার দিয়ে সেরা, এটা স্টার দিয়ে লেখ। n1 is the orbit in which in which the electron jumps, the orbit in which the electron jumps। বুঝ, ইলেকট্রনটা কইতে জাম্প করছে? 1st নাম্বার থেকে। কই জাম্প করছে? 1 নম্বরে। কই জাম্প করছে? 1 নম্বরে। n1 কত হইব? ইহানো 1 হইব। n2 is হলো from the orbit, the orbit from which the electron jumps। আমি আশা করি তোমরা বুঝতেছো কত নাম্বার অরবিট থেকে জাম্প করতেছে। ইহানো 5th অরবিট থেকে জাম্প করতেছে। ইয়েস অর নো? 1st নাম্বার। তাহলে ইহানো এই এক্সপ্রেশনটা কিটা আইব? ছোট করে লেহি না, ছোট করে লেহি, একটু কষ্ট করে দেওস না ভাই প্লিজ। এদিকে দেখ, ইহানো এক্সপ্রেশনটা কিটা আইব? 1 by lambda। বুঝো, এটা বাইর করব আমি, ইজ ইকুয়ালস টু RH এর ভ্যালু 109,678। থ্যাংক ইউ। 1 বাই কত নম্বরে জাম্প করছে? 1 নম্বরে জাম্প করছে। n1 স্কয়ার মানে 1 স্কয়ার। কথা ঠিক আছে? ইয়েস অর নো? ঠিক আছে নি? ইয়েস অর নো? यस सर। Yes. আচ্ছা, এবার ইলেকট্রনটা কইতে জাম্প করছে? 1st নাম্বারতে জাম্প করছে। কইতে জাম্প করছে? 1st নাম্বার থেকে। n2 এর ভ্যালু কত? 5। উপরে কত হইব? স্কয়ার। ঠিক আছে? এই হলো 5 স্কয়ার। ঠিক আছে? ভেরি গুড। এবার দেখো জেড আছে একটা, দেখো জেড আছে একটা, জেড। এটা কিটা? এটা হলো অ্যাটমিক নাম্বার। জেড কিটা? জেড হলো অ্যাটমিক নাম্বার। প্লিজ লক্ষ্য রাখো, হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার 1। তাহলে কিটা লিখতে হইব? জানো 1 স্কয়ার। ইয়েস অর নো? 1 বাই ল্যামডা বাইরেছে নি ভাই? Yes, sir. Yes, বাইরেছে। sir. বাইরেছে, সবাই বুঝছস? 1 বাই ল্যামডা বাইরেছে। আমরা এনার্জি কেমনে বাইর করুম? এনার্জির জায়গাত ই লেখুম, এইচ এর জায়গাত প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের ভ্যালু তো বই দিমু। আমি জানি কনস্ট্যান্ট ভ্যালু চেঞ্জ হইতো না। ইয়েস অর নো? হ্যালো, Yes, sir. আমি জানি সির ভেলোসিটি, সি লাইটের ভেলোসিটিও কনস্ট্যান্ট, চেঞ্জ হইতো না। ঠিক আছে তো? ইয়েস অর নো?
Yes, Yes, sir. sir. ভেরি গুড। তাহলে ই লেগে আমি এইচ জানি, সি জানি, এখান থেকে 1/λ বাড়িব না বাড়িতো না? বাড়িব। বাড়িলে এখানে বয় দেবো পুরোটা ভ্যালু, তাহলে ই মাল্টিপ্লাই করলেই তো আমার এনার্জি আয় পড়বো। ইয়েস অর নো? Yes, থ্যাংক ইউ, sir. Yes, থ্যাংক ইউ, sir. থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বুঝা গেছে নাকি? কেউ না বুঝলে কেউ কিছু জিগাইবা। আরেকটা দেখি, এই চাপ লইস না, আমি দেখতাছি। একটু জিনিস কইতে হইব, কিছু কিছু জিনিস কইতে হইব। কিটা কইতে হইব দেখো, এটা জিনিস লেখা লেবা। ইন এ হাইড্রোজেন স্পেকট্রাম 5 types লেখা লাইতে হইব খাতাত of light is found. Okay, Lyman, Balmer, Paschen, বানান ভুল তারা ঠিক করলো বইয়ের থেকে, ব্র্যাকেট, ফান্ড। এই ফার্স্ট রমে লাইট বের হয়, লাইমেন, বামার, পাশ্চেন, ব্র্যাকেট, ফান্ড, ফার্স্ট রমে লাইট বের হয়। এর লিগে প্রত্যেকটার লিগে আলাদা করে প্রপার্টি আছে, মনে রাখতে হইব। এই ভালো মতো বুঝ, n1 এর ভ্যালু যদি 1 হয় আর n2 এর ভ্যালু যা খুশি হোক, আমার মাথা হইতে পারে 2 3 4 ডট ডট ইনফিনিটি পর্যন্ত, যা খুশি হইতে পারে, যে লাইটটা বাইরিব লাইমেন সিরিজ। n1 মানে ইলেকট্রন যদি n1 মানে কি, তা ইলেকট্রন জিয়ানো জাম্প করে, ইলেকট্রন যদি জিয়ানো জাম্প করে মানে দা অরবিট ইন হুইচ দা ইলেকট্রন জাম্পস, যে কোন জায়গা থেকে, পৃথিবীর যে কোন জায়গা থেকে হে যদি এক নম্বরে জাম্প করে লাইমেন বাড়িব। n1 ইজ ইকুয়াল টু যদি 2 হয় মানে n2 ইজ ইকুয়াল টু যা খুশি হইতে 3 4 5 ডট 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 ইনফিনিটি, কি সিরিজে লাইট বাড়িব বালমার। n1 ইজ ইকুয়াল টু যদি 3 হয়, n2 ইজ ইকুয়াল টু 4 থেকে আরম্ভ করে ইনফিনিটি পর্যন্ত যে কোন নাম্বার হইতে পারে, তাহলে বাড়িব 510। n1 is equal to যদি 4 হয় আর n2 is equal to যদি মনে করো 5 6 7 8 9 10 11 12 যা খুশি 10 10 টু দি পাওয়ার 500 1000 যা খুশি জিয়ানো খুশি যা কত হইব ব্র্যাকেট। n1 is equal to যদি 5 হয় আর n2 is equal to যদি যা খুশি হয় 6 এর আরম্ভ করে ইনফিনিটি পর্যন্ত যা খুশি হয় ফান্ড। ইয়েস অর নো? বুঝা গেছে কিটা কইছি? ওই বুঝা গেছে নি কিটা কইছি? বুঝছি। Yes, sir. লেখা লাইতে হইব খাতাত। তাহলে আমরা একটা অঙ্ক দেখে সেরা একটা মানে একটা ক্লাসিক্যাল एग्जांपल দিয়া, এটা একটা বুঝি না, এটা একটু বিস্তারিত ভাবে বুঝি। চল বুঝি ভালো মতো। মনে কর সাপোজ পরীক্ষা হলে এমন একটা অঙ্ক আছে, মানে দা লেজেন্ড, এই অঙ্ক করানোর পরে অ্যাকচুয়ালি এটা মানে আর কিছু করতে লাগে না, হাইড্রোজেন স্পেকট্রামের অঙ্ক শেষ, এই একটা অঙ্ক করলে হইব। লেটস ফাইন্ড আউট অঙ্কটা কিটা কই আছে। এটা যেটা বলি মেন্সের কোশ্চেন আছিল, দেখো কইছে ক্যালকুলেট দ্য এনার্জি of a transition, classic of a transition of an electron from the 6th orbit to 6th orbit and releases a light of Balmer series by classic in a helium atom, helium plus 1 atom, the classic। এই অঙ্ক করণের পরে হাইড্রোজেন স্পেকট্রামের কোনো অঙ্ক করণই লাগে না নিয়মে, তবে তোমরা একটু আমি করে দিব কিছু অঙ্ক, আমি তো নরমাল ব্যাচে অঙ্ক করতেছি। তাহলে আমার এনার্জি বের করতে গেলে ভালো মতো বুঝ, এনার্জি বের করতে গেলে কিটা লাগবো, E is equal to H into C multiplied by 1/λ। Yes or no? Yes, Yes, sir. sir. ভেরি গুড। তাহলে আমি H জানি, C জানি, লাগবো কিটা আমার 1/λ। Yes or no? Yes, Yes, sir. sir. আচ্ছা 1/λ এর এক্সপ্রেশন লিখি, 1/λ is equals to RH into 1/n1 square minus 1/n2 square multiplied by z square। ঠিক আছে না? ঠিক আছে। ভেরি গুড। ঠিক আছে, sir. RH এর ভ্যালু বয় দিছি 109678। Yes or no? Yes, sir. sir. ভেরি গুড। n1 এর ভ্যালু দেখ কি সিরিজ এটা, কি সিরিজ দেখ এদিকে সা, কি সিরিজ এটা Balmer series. বালমার সিরিজে n1 এর ভ্যালু কত অক্ষণ লিখছিলাম দেখছেন? 2 থ্যাংক ইউ। 2 স্কয়ার মাইনাস করতে জাম্প করছে ভাই, দেখছেন? 6th orbit. তাহলে 6th অরবিটালে n2 এর ভ্যালু কত 6 স্কয়ার। ঠিক আছে নি? ইয়েস অর নো? Yes, sir. আচ্ছা z এর ভ্যালু কত, এই হিলিয়ামের অ্যাটমিক নাম্বার 2, হিলিয়ামের অ্যাটমিক নাম্বার কত 2, তাহলে 2 এর উপর কত হইব স্কয়ার। মাইকটা প্লিজ ভাই, ঘরের মধ্যে টিভি চালায় ভাই, ক্লাস করতে বলে মনে হইব প্লিজ। তাহলে n এর ভ্যালু কত হইব, z এর ভ্যালু কত হইব 2 স্কয়ার। ইয়েস অর নো?
এই হলো আমার এক্সপ্রেশন বাইরে গেছে গা। যেই মাত্র আমি এটা সলভ করুম আমি 1 বাই ল্যামডার ভ্যালু পামুনি না পাইতাম না? হ্যাঁ বাস, স্যার পাবো। শেষ, বাস শেষ। এখানে বয় দেবো ইয়েস অর নো, কারণ এইচ এর ভ্যালু জানি, সি এর ভ্যালু জানি। থ্যাংক ইউ। বুঝা গেছে নি? হ্যাঁ স্যার বুঝেছি। ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। এবার আমরা নেক্সট পয়েন্ট দেই। আরেকটা জিনিস দেখ, এবার তো আমরা কিতা বুঝছিলাম, কিতা বালা মতো বুঝ। আমরা বুঝছিলাম কিতা ইলেকট্রন ইহান থেকে নিচে জাম্প করছে। কই জাম্প করছে? উপরের থেকে নিচে জাম্প করছে। আরে ভাই, ইলেকট্রনের মধ্যে ইলেকট্রন যখন উপরে থেকে নিচে জাম্প করে তখন তো এনার্জি রিলিজ করে। যখন আমি হেরে এনার্জি দেমু, হের তো এমনও হইতে পারে যে উপরে উঠবো। ইয়েস অর নো? Yes, sir. ভেরি গুড। স্যার তাহলে যখন ইলেকট্রন উপরে উঠবো, মনে রাখবা ইলেকট্রন যখন নিচে নামবো উপরে থেকে নিচে, তখন আমরা ইউজ করুম 1 বাই ল্যামডা ইজ ইকুয়ালস টু RH ইনটু 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার ইনটু এলোগেশন তোমার z স্কয়ার। কিন্তু যেই মাত্র এটা নিচে নামছিল, যেই মাত্র ইলেকট্রন উপরে উঠবো, থ্যাংক ইউ, ইলেকট্রন যখন উপরে উঠবো এখানে ভগবান ফর্মুলা ইউজ দিব, দা লেজেন্ড ইজ ইকুয়ালস টু En is equals to minus 2.18 multiplied by 10 to the power minus 18 into z square divided by n square joules, or E is equals to En is equals to minus 13.6 electron volt into z square divided by n square electron volts. Let's find out. মুছালাম সব। এবার ভালো মতো শুনো। মনে করো একটা ইলেকট্রন এই ইহানো আছে 2 নাম্বার অরবিটে আছে। ইলেকট্রন কই উঠছে? 5 নাম্বার অরবিটে উঠছে। তোমারে কইছে ক্যালকুলেট, অঙ্ক দিকে চাও। এনসিইআরটি অঙ্ক নাম্বার 14 14 ক্যালকুলেট এমন অঙ্ক আর কি। দ্য এনার্জি, বুঝো, ক্যালকুলেট দ্য এনার্জি রিকোয়ার্ড টু এক্সাইট an electron from the second orbit to the কত অরবিট? 5th orbit in a helium atom. ক্লাসিক আলট্রা অঙ্ক এটা। ঠিক আছে, কিটা করতেছি? লেটস ফাইন্ড আউট। প্রিভিয়াস ইয়ার এন্ট্রান্সে যদি এমন অঙ্ক না পাও তোমরা, আমি ফরেনে ছেড়ে দেবো, গ্যারান্টিড। এই হলো কাহিনী। কিটা হইছে দেখো, এনসিইআরটি অঙ্ক নাম্বার 14 এমন তো দেখো, আমরা যখন এনার্জি ইলেকট্রন যখন উপরে তুলুম তখন আমি কিটা করুম? আমি এই অরবিটের এনার্জি বাইর করুম। ভালো মতো বুঝ, এই অরবিটের এনার্জি বাইর করুম, সেকেন্ড অরবিটের এনার্জি বাইর করুম। বুঝ, যখন ইলেকট্রনটা সেকেন্ড অরবিটে ঘুরবো, অ্যাকর্ডিং টু বোর, নীল বোর কিটা কইছে, যখন একটা ইলেকট্রন কোন একটা অরবিটে ঘুরে ওই অরবিটের এনার্জি ওই ইলেকট্রনের এনার্জি। বুঝতে হইব তাহলে, কথা বুঝো। বোর কিটা কইছে ইলেকট্রন যখন 2 নাম্বার অরবিটে ঘুরবো, 2 নাম্বার অরবিটের যে এনার্জিটা আছে ইডই ইলেকট্রনের এনার্জিটা। আবার বুঝো, বোর কিতা কইছে ইলেকট্রন যখন 5 নাম্বার অরবিটে ঘুরবো তখন 5 নাম্বার অরবিটের যে এনার্জিটা হইব ইডই ইলেকট্রনের এনার্জিটা হইব। সবাই বুঝা গেছে? ইয়েস স্যার মনে কর তুই বাজারে একটা ব্যাগ লয়ে গেছস, এই ভালো মতো বুঝ। মনে কর বাজারে একটা ব্যাগ লয়ে গেছস, এই হলো ব্যাগটা, ঠিক আছে? দিস ইজ দ্য ব্যাগ, ঠিক আছে? এটার মধ্যে একটা ইট আছিল, ইটটার ওজন 5 কেজি। এটার ওজন কত কেজি? 5 কেজি। এবার তুই বাজার থেকে ব্যাগ ট্যাগ লিয়ে বাজার টাজার করে আনছস, টোটাল ওয়েট হইছে কি? সেটা টোটাল ওয়েট হইছে 15 কেজি। কতটা বাজার করছস? 10 কেজি থ্যাংক ইউ, আই লাইক ইট। তোমরা বুঝে লাইছো। তাহলে ব্যাপারটা বুঝো, সেকেন্ড অরবিটের এনার্জি যদি আমি বাইর করতে পারি, ইফ আই ক্যান ফাইন্ড আউট দ্য অরবিট এনার্জি অফ দ্য সেকেন্ড অরবিট, ইফ আই ক্যান ফাইন্ড আউট দ্য এনার্জি অফ দ্য ফিফথ অরবিট, তাহলে তো আমি বুঝিউম তার মধ্যে এনার্জি গ্যাপ কত দূর আছে। ইয়েস অর নো? ইয়েস স্যার if I can find out the energy gap, ওই এনার্জিটাই তো লাগবে ইলেকট্রনের উপরে তুলতে। ইয়েস অর নো? ইয়েস স্যার থ্যাংক ইউ। তাহলে আমি সেকেন্ড অরবিটের এনার্জি বের করি। লেটস ফাইন্ড আউট। সেকেন্ড অরবিট মানে E2, সেকেন্ড অরবিট। বুঝছো? সেকেন্ড অরবিট মানে কত নাম্বার অরবিট? ফর্মুলাটা কিটা ছিল ভাই? দেখো, En is equals to minus 2.18 multiplied by 10 to the power minus 18 multiplied by z square divided by n square. This was the formula. Yes or no? হ্যালো, ইয়েস স্যার ইয়েস স্যার ইহানো n এর ভ্যালু কত বলবো? n এর ভ্যালু কত হইব? সেকেন্ড অরবিট, মাইকটা মিউট কর। n এর ভ্যালু কত হইব? n এর ভ্যালু হইব সেকেন্ড অরবিট। তাহলে n এর ভ্যালু কত বয় দেমু? 2 বয় দেমু। ভালো মতো বুঝো। 2 পয়েন্ট আর ইহানো লেহি করে দেখো, -2.18 মাল্টিপ্লাইড বাই 10 টু দি পাওয়ার -18 মাল্টিপ্লাইড বাই z এর ভ্যালু। আচ্ছা, হিলিয়ামের লাগি অ্যাটমিক নাম্বার কত কইছলাম? ওখানে হিলিয়ামের অ্যাটমিক নাম্বার কত কইছলাম? 2। 1. 2, এই হিলিয়ামের 2 কইছলাম, হাইড্রোজেনের 1।
তাহলে z এর জায়গা কত পাবো? z এর জায়গা পাবো 2, ইয়েস অর নো? ঠিক আছে নি? আমার লগে ইন্টারঅ্যাকশন করতে হবে পারতাম না পারতাম হলে। z এর উপরে কত হইব? তাহলে স্কয়ার হইব একটা, এই হলো z স্কয়ার, ইয়েস অর নো? ঠিক আছে নি? ঠিক Yes, আছে। sir. আচ্ছা n এর ভ্যালু কত হইব? কত নাম্বার অরবিট? এদিকে চাও, ই নিচে চাও, কত নাম্বার অরবিট? 2 নাম্বার অরবিট, তাহলে কত পাবো? 2 স্কয়ার পাবো, ঠিক আছে তো? Oh, sir. ভেরি গুড। এবার ফার্স্ট নাম্বার অরবিটে এনার্জি বের করুম, E5, E5 কেমনে হইব? দেখো -2.18 মাল্টিপ্লাইড বাই 10 টু দি পাওয়ার -18, জেড এর ভ্যালু কত? হিলিয়ামের লাগা 2 স্কয়ার, ঠিক আছে? ফার্স্ট নাম্বার অরবিট মানে 5 স্কয়ার, থ্যাংক ইউ। এবার যদি আমি E5 E1 করে দেই, আই ক্যান ফাইন্ড আউট দ্য এনার্জি, ওই এনার্জিটা ওই লাগবে ইলেকট্রনরে এক্সাইট করতে। তোর প্রবলেম আছে নি? ইয়েস অর নো? জিগাও। না, স্যার। বুঝা গেছে এভরিওয়ান? যারা এটা ফার্স্ট স্যার ক্লাস? EN এর আরেকটা ইকুয়েশন কি বুঝি না। EN এর আরেকটা ইকুয়েশন কি বলেছো? En is equals to minus 13.6 into z square divided by n square into electron volt, মানে into না ইউনিট ইলেকট্রন ভোল্ট। আচ্ছা আমি আশা করি যারা আজকে ফার্স্ট ক্লাস তারারও কোনো অসুবিধা হয়েছে না? না, না স্যার। স্যার ঠিক আছে। ভেরি গুড, থ্যাংক ইউ, আই লাইক ইট। নেক্সট ওয়ান চলে গেল গা, আমরা এনার্জি বের করে নিলাম। উফ, ক্লাসিক। এরপরে দেখো ফটো ইলেকট্রিক এফেক্ট। According to Sir Albert Einstein, তাহলে কি তা কইছে? When a light of a frequency falls on a metal surface, an electron is ejected or released. This electron, acha এটা কি তাহলে when a light of a suitable frequency energy is released, electron is released. The electron is known as the photoelectron. বেতালা ভাই, এটা যদি দেখ, এই হলো মেটাল সারফেস, এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা না হাজার হাজার লাখ লাখ ইলেকট্রন আছে, কোটি কোটি ইলেকট্রন আছে, মিলিয়নস এন্ড বিলিয়নস অফ ইলেকট্রনস আর প্রেজেন্ট ইন হিডা। এই এবার লাইট ফোর্স, একটা লাইট পড়লে যদি একটা ইলেকট্রন এখান থেকে বাইরে জায়গা, ইফ একটা ইলেকট্রন বাইরে যায়, এই যে ইলেকট্রনটা আছে, ইলেকট্রনের নাম হইলো গিয়া সেটা ফটো ইলেকট্রন। ফটো মানে লাইট, ইলেকট্রন মানে ইলেকট্রন, মানে লাইটের এফেক্টে যে ইলেকট্রন বাইরে যায় এটার নাম হইলো ফটো ইলেকট্রন। ইয়েস অর নো? কথা ঠিক আছে নি? বুঝছি, স্যার। আচ্ছা, এই যে এফেক্টটা, এই এফেক্টের নামটা হইলো ফটো ইলেকট্রিক এফেক্ট। ইয়েস অর নো? কথা বোঝা গেছে? ও, স্যার। এবার আমরা একটা এক্সপ্রেশন ডিরাইভ করব। উই উইল ডিরাইভ অ্যান এক্সপ্রেশন। লেটস ফাইন্ড আউট ফটো ইলেকট্রিক এফেক্টের একটা এক্সপ্রেশন আমরা বাইর করব। কেন বাইর করব? দেখো, এই মনে করো একটা মেটাল সারফেস, একটা ইলেকট্রন এনো আছে লাইট ফোর্সের মধ্যে। লাইট ফোর্সে মানে রেডিয়েশন ফোর্সে, মনে করো হেয়ার ফ্রিকোয়েন্সি নিউ, ঠিক আছে? নিউ ফ্রিকোয়েন্সি বোঝা গেছে, তাহলে হেয়ার এনার্জি কত হইব? ইজ ইকুয়াল টু h নিউ। এই জায়গাটা সবাই বুঝে নি? ক্লিয়ার নি? না বুঝলে কও। ভেরি গুড। তাহলে এনার্জি আইসিরা ইলেকট্রনের উপরে পড়ছে, তাহলে ইলেকট্রনটা এনার্জি লইছে। কথাটা বুঝছো? হ্যাঁ, ঠিক আছে। ইলেকট্রনটা কি করছে? এনার্জিটা লইছে। ফাইন। নাও দ্য ইলেকট্রন ইজ ট্রাইং টু এসকেপ ফ্রম হিয়ার। এসকেপ করতে চাইতেছে। এসকেপ করতে গেলে মনে কর এখানে একটা গরু আছে, এখানে একটা দড়ি আছে, এখানে একটা গাছ আছে। যদি এই গরুটা এখান থেকে বাইরিতে চায়, তাহলে হের এই দড়িটা সিরা বাইরিতে হইব। কথা ঠিক আছে? ও, স্যার। বাইরিতে হইব। ফাইন। তাহলে এই যে ইলেকট্রনটা এখানে আছে, এর নিচে যে নিউক্লিয়াসটা হেরে অ্যাট্রাক্ট করে রাখছে। দ্য নিউক্লিয়াস ইজ অ্যাট্রাক্টিং দ্য ইলেকট্রন টুয়ার্ডস ইটসেলফ। So whenever the electron is trying to escape from here, it has to break this bond. Yes or no? কথা ঠিক আছে নি? ও, স্যার। Very good. Now you can see এর মধ্যে এনার্জি কতটা ফোর্স ছিল? h নিউ। বুঝ। এবার মনে কর হে এই যে বন্ডটা ভাঙনের লাগা h নিউ নট অ্যামাউন্ট অফ এনার্জি খরচা করছে। কথাটা বুঝছো? একটা एग्जांपल দেই। মনে করো তুমি বাজারও 100 টাকা লয়ে গেছো, 100 রুপিস। তোরে বাজার থেকে সবজি আনতি, তুই গিয়ে সেটা 10 টাকার পটল কিনছস, 10 টাকার কাঁকরোল কিনছস, 10 টাকার কাঁচামরিচ কিনছস।
বাকি টাকা দিয়া তুই ফুরি তরকারি খাইছস, কি খাইছস? ফুরি তরকারি। তুই কত টাকার ফুরি তরকারি খাইছস? 70 টাকা। শিওর তো? হ্যাঁ আচ্ছা, এবার মনে আচ্ছা। কর, এবার মনে কর, এবার মনে কর তুই, এবার মনে কর তুই যদি 10 টাকার পটল কিনতি আর 10 টাকার কারকল কিনতি, তাহলে তুই ফুরি তরকারি 80 টাকার খাইতে লইলে, ইয়েস অর নো? কথা ঠিক আছে নি? হ্যাঁ স্যার। তাহলে যত কম তরকারি কিনছস অত বেশি ফুরি তরকারি খেতে পারছস, কথা ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ ফাইন, এই জিনিসটা বোঝানোর লেগে কইতেছিলাম। তাহলে কাহিনীটা হলো এই জায়গাতে এমন, whenever the whenever the electron want to escape from here, it will break this bond, ঠিক আছে? তাহলে কতদূর এনার্জি খরচা করছে? h nu নট খরচা করছে। এর কাছে কতদূর অ্যামাউন্ট অফ এনার্জি ফোর্স ছিল? h nu অ্যামাউন্ট অফ এনার্জি আয়া ফোর্স ছিল, খরচা করছে কতদূর? h nu নট। এই যে বাকি যে এনার্জিটা আছে h nu ফোর্সে আইছিরা h nu নট খরচা করছে বাইরনের লেগা, যে বাকি যে এনার্জিটা আছে that will give the electron a kinetic energy, that is the half mv square। এটাই আইনস্টাইনের photoelectric effect এর ইকুয়েশন, ঠিক আছে? দিস ইজ দ্য ইকুয়েশন অফ আইনস্টাইনস photoelectric effect। ইকুয়েশনটা কি? তা ইকুয়েশনটা হলো হাফ mv স্কয়ার ইজ ইকুয়ালস টু h নিউ মাইনাস হলো h নিউ নট। এখানে এই যে h নিউ নটটা আছে এর একটা নাম আছে, দিস ইজ কল্ড অ্যাজ ওয়ার্ক ফাংশন, ইজ কল্ড অ্যাজ ওয়ার্ক ফাংশন। আর এই যে নিউ নটটা, এই নিউ নটটার নাম হলো থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি মানে কি? তা দা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি মানে হলো দা লোয়ার, দা লোয়ার লিমিটিং মানে ভ্যালু অফ ফ্রিকোয়েন্সি that is that can eject an electron, this is the হলো গেছে তোমার থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। তাহলে এই গেল আইনস্টাইনের ফটো ইলেকট্রিক এফেক্ট। এর মধ্যে কোনটা কিতা বুঝালাই? হাফ এমবি স্কয়ার মানে এইচ নিউ মানে কতটা এনার্জি ফোর্সে আমার উপরে, আর এইচ নিউ নট মানে আমি কতটা খরচা করছি। তাহলে যত কম এনার্জি আমি খরচা করুম অত বেশি আমার কাইনেটিক এনার্জি হইব, ইয়েস অর নো? বিকজ হাফ এমবি স্কয়ার ইজ ইকুয়াল টু এইচ নিউ মাইনাস এইচ নিউ নট। ঠিক আছে নি ঘটনাটা? হ্যাঁ স্যার। ভেরি গুড। তাহলে এই গেল আমার ওয়ার্ক ফাংশন। আর দুইটা জিনিস বুঝাই আজকে, আর একটা জিনিস বুঝাই এখানে বন্ধ করে দেবো, একটা জিনিসই ফরামো আর সিম্পল জিনিস। এরপরে কালকে দিয়ে দেবো বলে একটা করতে পারিনি, করলে কালকে রাত্রের আগে এই পুরোটা ক্লাস ক্লিয়ার হয়ে যাবো। আরেকটা জিনিস হইতে পারে, এখানে একটা নতুন থিওরি আমরা পড়তাছি, ডি ব্রগলিস থিওরি। আচ্ছা তোমরা সবার তোমরা সবার একটা আমি হোমওয়ার্ক দিতেছি, হোমওয়ার্কটা দেখো। হোমওয়ার্কটা তোমরা সুবিধার লেগা, হোমওয়ার্কটা কিটা দেখো। হোমওয়ার্কটা হলো আমার ইউটিউব চ্যানেলের মধ্যে একটা ভিডিও আছে কোয়ান্টাম নাম্বারের। এই কোয়ান্টাম নাম্বারের ভিডিওটা পুরাটা ভিডিও এক থেকে আরম্ভ করে লাস্ট পর্যন্ত মিনিমাম 2 বার দেখবা, তাহলে তুমি কোয়ান্টাম নাম্বার সম্পর্কে পুরা আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে, একবারে পুরা ফুল ক্লিয়ার কোয়ান্টাম নাম্বার। ঠিক আছে? আচ্ছা ডি ব্রগলিস থিওরি দেখি। আমরা আগে কিটা দেখতেছিলাম? আমরা আগে দেখতেছিলাম এই যে নিউক্লিয়াস আছে, এই যে ইলেকট্রন এখানে বলের মতো ঘুরতেছে, পার্টিকেল মানে বল, মনে কর টেনিস বলের মতো, কারণ এটা পার্টিকেল হিসেবে কাজ করতেছে। ডি ব্রগলি কিটা কইছে? ডি ব্রগলি একজন মহান সায়েন্টিস্ট, তাদের কইছে এই হলো নিউক্লিয়াস, ইলেকট্রন কোনোদিন পার্টিকেলের মতো ঘুরে না। ইলেকট্রন কেমনে ঘুরে? ওয়েভ। ইলেকট্রন কেমনে ঘুরে? ওয়েভ, ওয়েভ। ঠিক আছে? তো ইলেকট্রন ডাজ নট বিহেভ এজ পার্টিকেল। ডি ব্রগলি কিটা কইছে? কইছে শুনো কিতা কইছে, হ্যাঁ, এভরি মাইক্রোস্কোপিক moving substances show dual behavior. One is material character, other is wave character. বুঝতে হবে ভালো মতো। ইলেকট্রন দুই ভাবে কাজ করতে পারে, একটা বলের মতো কাজ করতে পারে আর একটা ওয়েভের মতো কাজ করতে পারে। এই হলো গিয়েছিল আমার ওয়েভ ক্যারেক্টার। ইলেকট্রন যদি ওয়েভের মতো কাজ করে, একটা ওয়েভের একটা ওয়েভলেংথ হয় আমরা জানি, ইয়েস অর নো? জানি না আমরা ওয়েভলেংথ আছে ল্যামডা? জানি। Lambda is equals to h divided by mv. So de Broglie told us that when an electron is moving around a nucleus, it will behave as a wave.
So the wavelength of the wave lambda is equals to h divided by mb. And h kita h holo bhagavan, the Planck's constant. The Planck's constant. M kita m holo bhagavan, mass of the particle. ঠিক আছে, mass of the particle. ঠিক আছে, ওকে। আর v হলো গিয়ে সেটা velocity of the particle, ওকে। এই হলো গিয়ে সেটা আমার lambda is equals to h upon mv। এটা আমরা de Broglie's theory। বুঝা গেছে? হ্যালো, বুঝছি স্যার। ইয়েস ঠিক আছে, হ্যাঁ স্যার। ওকে। আজকাল লেগে এখানে বন্ধ করে দেবো, কোনো চাপ নাই, ঠিক আছে। এটার আমি একটা ভিডিও রেকর্ডিং রাখছি, ঠিক আছে। এটা অ্যাড করে এক লগে এটা আমি করে দেবো, ইউটিউবে দিয়ে দেবো, যা দরকার লাগবে আবার দেখবা। আর কোয়ান্টাম নাম্বারের ভিডিওটা, কোয়ান্টাম শুন, আমার কথা শুনে লো। কোয়ান্টাম নাম্বারের যে ভিডিওটা তোরা দেখতে কইছি, এই ভিডিওটা মানে দা আলট্রা ভিডিও। এখানে স্ট্রাকচার অফ অ্যাটমের দুইটা ভিডিও দেখতে পারো তোমরা, দুইটা ভালো ভিডিও আছে। একটা হলো কি সেটা গ্রাফস বিটুইন সাই ভার্সেস আর, দেখালো এই ডেনসিটি তো আছে রে ভাই, সাই স্কয়ার ভার্সেস আর এন প্রবাবিলিটি ডেনসিটি। যদি ভিডিও এটা দেখালাও কোনোদিন ফরন লাগতো না, জীবনে আর ফরন লাগতো না। এটা যদি একবার দেখালাও ভিডিওটা, জীবনে আর ফরন লাগতো না। এন থেকে জেডাবলিতেও কোশ্চেন আয়, তোমার স্কুলের পরীক্ষা তো কোশ্চেন আইবো, নিটেও কোশ্চেন আয়, ঠিক আছে। তোমার এনসিআরটির মধ্যেও আছে, দেখো আছে এমন তোর একটা কার্ভ আছে, দেখো এনসিআরটির মধ্যে এমন, নতবা এমন আছে একটা কার্ভ, দেখো, ঠিক আছে। আরেকটা ভিডিও দেখবা হলুদ বাক্সে, ইয়েস হলুদ বাক্সে। আরেকটা ভিডিও আছে দেখবা তোমার কোয়ান্টাম নাম্বারের ভিডিও, কোয়ান্টাম নাম্বারের ভিডিওটা দেখবা, এটার মধ্যে ফুল এক্সপ্লেনেশন পাবে কোয়ান্টাম নাম্বারের, ঠিক আছে। সো আই এম রিকোয়েস্টিং ইউ টু সি বোথ দা ভিডিওস। দেখলে পরে তোমরা ক্লিয়ার হইব, বিকজ আমি যখন অঙ্ক করুম তখন আমি থিওরি বুঝাইতাম না, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। আজকে লেখানো বন্ধ করে দে, গুড নাইট।